হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকবে Realme C12 এই ফোনের স্পেসিফিকেশান রিভিউ, কী থাকছে এই ফোনটিতে এবং এই ফোনটির প্রাইস এবং এটার ভালো এবং খারাপ দিক ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয়ে আজকের ভিডিওতে কথা হবে। সো এই ফোনটি সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি এই ফোনটি সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নিই। এই ফোনটি প্লাস্টিক বিল্ড, মানে এটার ফ্রেম পুরোটাই প্লাস্টিক এবং পিছনে যেটা দিয়েছে সেটা হচ্ছে পলিকার্বনেট। আর এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে HD+-এর ডিসপ্লে। যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন বা লো বাজেট ফোন, সো এখানে HD+-এর ডিসপ্লে দেওয়া খুব একটা আশ্চর্যজনক না। আর এই ফোনের স্ক্রিনের সাইজ হচ্ছে 6.5 ইঞ্চির। আর এটার যে পিক্সেল ডেন্সিটি সেটা হচ্ছে 264। সো 264 পিক্সেল ডেন্সিটি হওয়ায় আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে কিছুটা সারভাইভ করবে এই ডিসপ্লে। তারপরে জেনে নিই এই ফোনের হার্ডওয়্যার সেকশন সম্পর্কে। এই ফোনটিতে তারা ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও P35। এটা একটা নতুন প্রসেসর। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে এই প্রসেসরটি বর্তমান সময়ে সবাই ব্যবহার করতেছে। সো যেহেতু এটা একটা লো বাজেট ফোন, সো এখানে হার্ডওয়্যার সেকশন নিয়ে আমি কোনো ধরনের কমপ্লেন দিব না, কারণ এই প্রাইস রেঞ্জে হেলিও G35 মোটামুটিভাবে একটা ওকে লেভেলের প্রসেসর। আর এই ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট রয়েছে, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তারপরে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে পিছনে। বিগত দিনের Realme C11-এর মোটামুটিভাবে একটা সাদৃশ্য রয়েছে ক্যামেরা কাটআউটে। ছোট্ট একটা স্কোয়ার সাইজের ক্যামেরা কাটআউট দিয়েছে এবং এখানে ট্রিপল ক্যামেরা তারা ইউজ করেছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে যেটা দিয়েছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0। পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। মোটামুটি প্রয়োজনীয় সব ধরনের সেন্সর এই ফোনে রয়েছে। আর এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেটা রেয়ার মাউন্টে দিয়েছে, মানে পিছনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা কিছুটা উপরে, যাদের ছোট হাত তারা একটু রিচ করতে কিছুটা প্রবলেম হবে। আর এই ফোনের যে মেইন অ্যাট্রাকশান, মানে এটার যে সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার ব্যাটারি। এই প্রাইস রেঞ্জে তারা ব্যবহার করেছে 6000 এমপিআরসের ব্যাটারি। তবে এটার মধ্যে যে চার্জার দিয়েছে সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জার। সো 10 ওয়াটের চার্জারটা খুব একটা মানানসই না, কারণ 6000 এমপিআরসের ব্যাটারি চার্জ হতে এই 10 ওয়াটের চার্জার দিয়ে কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। সো অ্যাটলিস্ট এখানে 15 বা 18 ওয়াটের কোনো চার্জার দিতে পারলে ভালো হতো। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, সো এই সমস্ত খুঁটিনাটি বিষয় আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। সো এই ছিল মোটামুটিভাবে এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশান। আর এই ফোনের ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো খারাপ দিক আছে। তবে এই ফোনের প্রাইস মাত্র বাংলাদেশের মার্কেটে 10,999 টাকা। সো এই প্রাইস রেঞ্জে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সো আমি মনে করি যে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ঠিকঠাকই ছিল। এটার মধ্যে যে হার্ডওয়্যার সেকশনের যে প্রসেসর তারা ইউজ করেছে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা দিয়েছে, এবং এটার যে ডিসপ্লে 6.5 ইঞ্চির মোটামুটি ব্রাইট এবং শার্প ডিসপ্লে। আর এটার মধ্যে যে 6000 এমপিআরসের ব্যাটারি ইউজ করেছে সেটাও ভালো দিক। সো 10 থেকে 11,000 টাকার প্রাইস রেঞ্জে আমি মনে করি যে একটি বেস্ট ফোন। এর বাজেট লো বা কম প্রাইজে একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি আদর্শ হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন টেক ভিডিও তৈরি করি। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।